অলরেডি দিদির খেলা চালু হয়ে গেছে। বিজেপি তৃণমূলের অলরেডি খেলা চালু হয়ে গেছে। আইপ্যাডের অফিসে ইডি হানা দেওয়ার আগে দিদি গিয়ে সেখানকার নথিপত্র সব নিয়ে গেল। সব রকম নথিপত্র, আমি ডিটেলস বললাম না, নিয়ে গেল। তারপর আইপ্যাডের অফিসে ইডির হামলা। কেমন কি মনে হচ্ছে যে না এগুলো বিজেপি করাচ্ছে? তিনজনে মিলে আছে ওরা। করে ইডি যদি হামলা করে বা তাকে তার কাছে যায়, কেউ রুখতে পারে না। তারপরে আমরা দেখলাম কি ইডিকে পুলিশের কাছে নিয়ে যেয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, কেন করা হলো বা তুমি গাবি যাবে, তার কি অধিকার আছে? ইডি যে কোনো জায়গায় ছাপা মারতে পারে। বিষয়টা ভেবে দেখুন একটু, মমতা দিদি কি করছে। আবারও সে গদিতে আসার জন্য সে রাজনৈতিক চাল চেলেছে। কি বলবো আপনাদেরকে, আপনারা দেখছেন আর ভাবছেন যে না দিদি সত্যিকার এরকম করছে, বিজেপি অমুক তমুক আবি যাবি। একটু নলেজ খাটান, একটু বুদ্ধি লাগান। ইডি যদি ছাপা মারে কারো বাপের ক্ষমতা নেই রুখে দেওয়া। নচে দিদি কেমন করে জানলো যে ইডি ছাপা মারবে আইপ্যাড অফিসে? পরিকল্পিত লাগে না? মনে হচ্ছে তারা একসাথে জড়িত হয়ে আছে, যে আমি অমুক দিন যাব, তার আগে তুমি সব নথিপত্র নিয়ে এসো। মনে হচ্ছে না, হয় না? না ধরতে পেরেছেন না পারেননি? আমাদের বাংলাতে তো এখন অনেক কিছুই চুরি হচ্ছে, শিক্ষা চুরি হচ্ছে, সব থেকে বড় কথা হলো শিক্ষা চুরি হচ্ছে। তার মধ্যে কয়লা চুরি নিয়ে কথা বললো। আমাদের বাংলাতে কি বিজেপি শাসন এসেছিল? কয়লা মন্ত্রী হয়েছিল কোনো বিজেপির নেতা যে তারা চুরি করবে? কারা হয়েছিল? সিপিএম, কংগ্রেস, তৃণমূল। বিজেপি কি এসেছিল বাংলায় কোনোদিন যে কয়লা চুরি করবে? বুঝার বিষয় এটা, বুঝবেন। এটা হলো তুক্কা, রাজনৈতিকের তুক্কা। সবাইকে জানিয়ে দিতে চাইছে যে বিজেপি আমাকে হামলা করছে, বিজেপি আসতে চলেছে, বিজেপিকে আসতে দেওয়া হবে না, মমতা দিদিকে জিততে হবে। এটা তাদের পরিকল্পিত চক্রান্ত। বুঝার মেধা রাখেন। আমি ভিডিও গুলা দিলাম একটু একটু করে, কোন জায়গায় কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছে একটু একটু করে দিলাম। আমরা দেখতে পেলাম অনেক রকম জিনিস। অলরেডি দিদি